नमस्कार दर्शक बंधु धर्म आस्था चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয় হচ্ছে পুরক পিণ্ড দান, অর্থাৎ ঘাট কাজ করতে গেলে আপনারা কিভাবে সাজাবেন, কিভাবে গোছাবেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। পুরকপিণ্ড দিতে গেলে যেটা প্রথমে দরকার হয় সেটা হচ্ছে একটি বেদি তৈরি করতে হয়। সেটা আমি চিত্রের মাধ্যমে আপনাদের দেখাবো। যারা নবাগত পুরোহিত বন্ধু, তাদের উদ্দেশ্যে আমার এই আলোচনা। অনেকে অনেকভাবে কাজ করে থাকেন, সেটা আপনারাও দেখেছেন, দেখবেন। বহু লোক, বহু পুরোহিত বহু রকমভাবে করাচ্ছেন, তাদের ইচ্ছামতো কাজ করাচ্ছেন, শাস্ত্রের বাইরে গিয়ে কাজ করছেন। সে বিষয়ে আমি খুব বেশি একটা বলতে চাই না, সেটা প্রত্যেকেই জানেন। আমি যেটা বলছি সেটা শাস্ত্রের মধ্যে থেকেই বলছি, শাস্ত্রের বাইরে আমি কোনো কথা বলবো না। আমি এর আগের ভিডিওতে প্র্যাকটিক্যাল পুরকপিণ্ড বিষয়ে দেখিয়েছি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। যারা এখনও দেখেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দেবেন, বেশি করে শেয়ার করবেন। আপনারা ইউটিউব খুলে যেটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার ওপরে গিয়ে দেখবেন নেম লেখা আছে, ভিডিওস লেখা আছে, কমিউনিটি লেখা আছে, বিভিন্ন লেখা এরকম থাকে, প্লে লিস্ট ইত্যাদি লেখা থাকে। সেইখানে ভিডিওর ওপরে এই দেখুন, এখানে নেম লেখা থাকবে, এখানে ভিডিওস লেখা থাকে, এখানে প্লে লিস্ট লেখা থাকে, এখানে কমিউনিটি লেখা থাকে। এই ভিডিওস ওপরে আপনি ক্লিক করবেন, দেখবেন পরপর ভিডিওগুলো আমার বেরিয়ে যাবে। কোনোটা থিওরি বুঝিয়েছি, কোনোটা প্র্যাকটিক্যাল দেখিয়েছি। প্র্যাকটিক্যাল আমি খুবই কম দেখিয়েছি। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমি আপনাদের বোঝাবার চিত্রের মাধ্যমে। এখানে একটি হোয়াইট বোর্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন সকলেই। আমি যে চিত্রটা করব এখানে, সেই চিত্রটি করা আছে, আপনারা দেখবেন মুন্ডক উপনিষদ। এখনকার যারা সমগ্র উপনিষদ কিনবেন বা যাদের আছে, তারা হয়তো চিত্রটা পাবেন না। যাদের পুরনো সংগ্রহ, পুরনো কালেকশন আছে, তারা দেখতে পারবেন। পুরনো যদি বই হয়, বহু বছর আগে মুন্ডক উপনিষদে চিত্র দেওয়া আছে, সেটা অনেকেই দেখেছেন। যারা দেখেননি পারলে সংগ্রহ করে দেখে নেবেন। প্রথমে বলবো, পুরকপিণ্ড দিতে গেলে একটা 1 হাত বাই 1 হাত একটা বেদি করতে হয়। একটা 1 হাত বাই 1 হাত একটা বেদি করবেন, চৌকো বেদি। এই চৌকো বেদি করবেন 1 হাত বাই 1 হাত। আমি এখানে চিত্র করে বোঝাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই 1 হাত বাই 1 হাত একটা বর্গক্ষেত্র যেমন হয় তেমন, আয়তক্ষেত্র করলে চলবে না, বর্গক্ষেত্র টাইপের। এটা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে 1 হাত বাই 1 হাত। এই 1 হাত বাই 1 হাত করতে হয়। এই বেদির উচ্চতা থাকবে 4 আঙ্গুল এবং বেদিটাই দক্ষিণ দিকে ঢালু থাকবে। মনে করুন এটা দক্ষিণ,
এটা দক্ষিণ দিক। তাহলে এই বেদিটা থাকবে দক্ষিণে ঢালু, উত্তর দিকে একটু উঁচু। এরও কারণ আছে। দক্ষিণে ঢালু রাখতে হয় যেহেতু দক্ষিণ দিকটা হচ্ছে যমের দিক, তার জন্য সমস্ত এই বেদিগুলো করতে হয় দক্ষিণ দিকে ঢালু অবস্থায়। অনেকে করেন কি, এরকম গোল 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 দিয়ে 55টা জলাপাত্র করে রাখেন, মাটির ছিদ্র ছিদ্র করে 55টা। উপনিষদ, মুন্ডক উপনিষদ কিন্তু সেটা দেখায়নি। মুন্ডক উপনিষদের চিত্রটা কিন্তু অন্যরকম। দক্ষিণ দিকে তেকাঠার ওপরে একটা মাটির সরা রাখবেন, এরকম দুদিকে দুটো তেকাঠা হবে, দুটোর ওপরে একটা মাটির সরা রাখবেন। একটিতে জল, একটি পাত্রে একটাতে দুধ। এটা 3টে কাঠি দিয়ে তেকাঠা তৈরি করে তার উপরে সরাটা ধুয়ে, একটিতে জল, শুদ্ধ জল, একটাতে দুধ, এটা বসাবেন। বেদিটা এখানে করবেন। দেখুন, যারা ঘাট কাজ অনেকে একদিনে করেন, সেক্ষেত্রে বোঝাচ্ছি। অনেকে আবার 4 দিনে, অর্থাৎ পুরকপিণ্ড 4টে দিয়ে থাকেন, সেক্ষেত্রে ছবি কী হবে? যদি 4 দিনে 4টে পিণ্ড দিয়ে থাকেন, তাহলে দেখুন চিত্রটা হবে এই 1-এ 1, 2-এ 2, 3-এ 3, 4-এ 4। দেখুন একটা ত্রিকোণাকৃতি বয়ের মতো হয়ে গেল। এইভাবে নিচে পোর্শন যদি আসেন, নিচে 4টে এরকম ছিদ্র করবেন। এটা হচ্ছে 4 দিনের পূরক পিণ্ড। যারা 4 দিনে 4টে পিণ্ড দেবেন সেক্ষেত্রে। তাহলে এগুলোকে আমি জলাপাত্র বলছি। মাটির ছিদ্র করলাম, এটা জলাপাত্র। দেখবেন অনেক সময় যারা কলকাতাবাসী, তারা দেখবেন শোভাবাজার ঘাট, বাগবাজার ঘাট বা বড়ানগর ঘাট বা জাজেজ ঘাট, বাবুঘাট, এখানে যাবেন, দেখবেন যে প্রচুর লোক কাজ করাচ্ছে। দেখবেন কিভাবে কাজ করাচ্ছে। আমি তো অনেককে দেখেছি বিশ্বকর্মার উদ্দেশ্যে ফুল দিতে, তারপরে বইপত্র খুলে একদম কী বিচ্ছি অবস্থা। ওখানে কেউ কাকে বলার ব্যাপার নেই, বলাটা উচিত না। যাই হোক, আপনার চোখে যারা গেছেন তারা দেখতেই পেয়েছেন। আর যদি কারোর সৌভাগ্য এরকম হয়ে থাকে, তাহলে একবার এসে দেখে যাবেন কি পরিস্থিতি, নিজের চোখে এসে দেখে যাবেন, আমার কথা শুনতে হবে না। তাহলে আসছি 4 দিনের যদি পুরক পিণ্ড দান করেন, 1-এ 1, 2-এ 2, দিনে 2, 3 দিনে 3, 4 দিনে 4, অর্থাৎ 10টা ছেদা। আর এই যে 4টে করলাম, এটা হচ্ছে দুধ। এক এক দিনে এক একটা পাত্র দুধ, অর্থাৎ হচ্ছে যাকে আমরা ক্ষীর বলি। এখানে জল দেবো, নীর, এখানে এটা দিচ্ছি। তাহলে আমি এ পোর্শনটায় একটা, দেখুন একটা রেখাকরণ করলাম। এইখানে কুশ পেতে পিণ্ড দেবো। এই কুশ পেতেছি, দেখুন এই কুশ পাতা, এখানে আমি পিণ্ড দেবো। দক্ষিণমুখী হয়ে কাজ করতে হবে। প্রথমে শ্রাদ্ধকর্তাকে বসাতে হবে একটু পূর্বমুখে, কেননা আচমন বিষ্ণু স্মরণটা পূর্বমুখে করবেন। তারপরে দক্ষিণ দিকে ঘুরিয়ে যেতে হবে। যদি ব্রাহ্মণ হন তাহলে প্রাচীনাবৃত্তি অবস্থায় বসবেন, যদি অব্রাহ্মণ হন তা তো প্রশ্নই আসছে না, কিন্তু দক্ষিণ মুখে বসবেন। প্রথমে আচমন বিষ্ণু স্মরণটা পূর্বমুখে করে নিতে হবে। সামনে একটা কোষাকুষি থাকবে, একটা আসন। আসন তো তাদের সঙ্গেই থাকে, যে কম্বলের আসনটা সঙ্গে সবসময় থাকে, সে কম্বল আসন পেতে কোষাকুষি, একটা ফুলের পাত্র, একটা পিণ্ড পাত্র ইত্যাদি সব জোগাড় করে রাখতে হবে। এখানে জল শুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধির প্রয়োজন নেই, কেননা তিনি তো নিজেই অশুচি রয়েছেন। তিনি আবার জল শুদ্ধি করবেন কি করে, কি করে আসন শুদ্ধি করবেন, কি করে পুষ্প শুদ্ধি করবেন? শুধুমাত্র আচমন করে বিষ্ণু স্মরণ করেই
কাজটা কুরুক্ষেত্র পাঠ করে কাজটা শুরু করতে হয়, সে ব্যাপারে আমি পরে আসব। চিত্রটা হচ্ছে 4 দিনের চিত্রটা এরকম। পিণ্ডদান এখানে হবে। নীর অর্থাৎ জল, এক নীর মানে জল, আরেক নীর বানানো হচ্ছে উচ্চারণ এক, কিন্তু এটা হচ্ছে একটা হচ্ছে জল, দন্তনায় দীঘিকার বয়শূন্যরা নীর হচ্ছে জল, আর দন্তনায় দীঘিকার ডয়শূন্যরা হচ্ছে নীর মানে পাখির বাসা। তাহলে এক্ষেত্রে নীর হচ্ছে জল, আর হচ্ছে দুধ হচ্ছে ক্ষীর যাকে বলছি। তারপরে এটা হচ্ছে 4 দিনের 4টে পিণ্ড পড়ল। এই প্রতিটা পাত্রে, মাটির পাত্র যাকে বলে আম পাত্র, মাটির পাত্রকে আম পাত্র বলা হয় সংস্কৃতে। আগেকার সময়, একটা সময় যখন সময় ছিল, লোকবল ছিল, অর্থবল ছিল, সেই সময় প্রতিদিন একটা করে পিণ্ড দিয়ে থাকতো, আর মাটির পাত্র তৈরি করে জলদান করা হতো। এখন কি হয়, সেটাকে ভাগ করা হয়েছে, 4 দিনে 4টে পিণ্ড, আর ঘাট কাজের দিন যদি ব্রাহ্মণ হয় 10 দিনে 6টা পিণ্ড। যে কোনো বর্ণেরই মানুষ হোক 10টা পিণ্ড দিতে হবে, সেখানে 11টাও দেওয়া যাবে না, 9টাও দেওয়া যাবে না, 10টাই পূরক পিণ্ড দান করতে হবে। পূরক পিণ্ড, পূরক কথাটার অর্থ হচ্ছে পূরণ করা, দেহের পূরণ, শরীরের পূর্ণ গঠন। সেই প্রত্যেকটা পিণ্ড এখানে দেওয়া হবে, প্রত্যেকটা নাম বলে বলে। প্রথম পিণ্ডং শিরপূরকম, এইভাবে বাক্যগুলো বলতে হবে। দ্বিতীয় পিণ্ডম কর্ণনাসাস্খি পূরকম। তৃতীয় পিণ্ডে গলাংশ ভুজ বক্ষ পূরকম, এইভাবে। চতুর্থ পিণ্ডে নাভি লিঙ্গ গুজ্জাদি পূরকম, এইভাবে 4টে পিণ্ড। তাহলে 4টে পিণ্ড দেওয়া হয়েছে, বাকি থাকলে 6টা পিণ্ড। আগেই বলেছি 10টা পিণ্ড দিতে হয়, তা আর 6টা পিণ্ড ঘাট কাজের দিন দেওয়া হবে। অনেকে আবার দশা করেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু চিত্রটা হবে একই রকম। 1 হাত বাই 1 হাত, 4 আঙ্গুল উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ থিকনেসটা হবে 4 আঙ্গুল উচ্চতা বিশিষ্ট। অনেকে আবার একটুখানি মাটি নিয়ে ওই নোংরা জায়গায় দুব্য ঘাসের উপরে কোনো রকমে দিয়ে বসে পড়েছেন, সমস্ত দেবদেবতার পূজা শুরু করে দিচ্ছেন ওখানে। আপনারা দেখবেন খুব খারাপ অবস্থা। এইবারে এটা তো 4 দিনে হয়ে গেল, এখানে দুধ দিতে হয়। আমি আগেই বলেছি কাজের ব্যাপারে ভেতরে ঢুকবো না, এই কাজটা করতে হয় দক্ষিণ মুখে। এবার এটা মুছে দিলাম, মুছে দিচ্ছি। এইটা ধরুন বেদি, যারা ঘাট কাজ একদিনে করবেন, অর্থাৎ 10টা পিণ্ড একদিনে দেবেন, তারা এরকম 1-এ 1, 2-এ 2, 3-এ 3, 4-এ 4, 5-এ 5, 6-এ 6, 7-এ 7, 8-এ 8, 9, 3, 4, 5। দেখিনি তাহলে কটা হলো? 55টা জলপাত্র হবে। দেখুন একটা বয়ের আকৃতি হয়ে গেল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45 আর 10টা। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 55টা জলপাত্র করতে হবে। দেখুন কিভাবে করা হয়েছে চিত্রটা। এইভাবে সুন্দর করে চিত্রগুলো করতে হবে। আমি এখানে জাস্ট বোঝাবার স্বার্থে এটা করলাম। এইটা এইভাবে নামবে। নিচে করতে হবে 6টা। আপনাদের ভাবছেন, অনেকেই অবাক লাগছেন
যে আপনারা ভাবছেন আমরা তো দেখিনি, যারা ক্রিয়ান্বিক লোক, যারা পণ্ডিত লোক, তারা জানেন যে মুন্ডক উপনিষদের চিত্রটা কীরকম দেওয়া রয়েছে। দেখবেন যারা স্মৃতিশাস্ত্র, কাব্যতীর্থ, বিভিন্ন পণ্ডিত গোছের লোক, তারা কিন্তু এই জিনিসটা করছেন। সুতরাং এখানে যারা ক্রিয়ান্বিক লোক তারা সাধুবাদ দেবেন, যারা বাজারে যে সমস্ত বইগুলি পড়ে যারা কাজ করান তারা কিন্তু ভাববেন যে এটা আবার কোত্থেকে আসলো, চিত্র কোত্থেকে আসলো। যাই হোক বন্ধু, যেরকম রইল সেরকমই থাকবে। তেকাটার ওপরে একটা জলপাত্র, একটা দুধ পাত্র, ক্ষীর পাত্র, এগুলো থাকবে। এইখানে কুশ পেতে 10টা পিণ্ড পড়বে। যদি 4 দিনে 4টে পিণ্ড দেওয়া না হয়ে থাকে, ঘাট কাজে কেউ একদিনে করেন বেশিরভাগ মানুষ, তাহলে তারা কী করবেন, 10টা পিণ্ড একদিনই দেবেন, ঘাট কাজের দিন। কাজটা দক্ষিণমুখী করতে হবে। এই কাজটা করতে হবে, ব্রাহ্মণ ক্ষেত্রে রান্না করে দিতে হবে, ঈশান কোণে বসে রান্না করবে, পরিমাণ মতো জল দিয়ে গোবিন্দভোগ চাল হোক, আতপ চাল দিয়ে ফুটিয়ে পিণ্ড করবার জন্য ওটা তৈরি করতে হবে, একটু ঝুরঝুরে করতে হবে। আর যদি অব্রাহ্মণ হন তাহলে কাঁচা চালের পিণ্ড হবে। এইভাবে পুরো পিণ্ডটা হবে। আপনারা এইভাবে করবেন। কোনো কাজ অতিরঞ্জিত করা যাবে না, কেননা শাস্ত্রের গাইডলাইন অনুযায়ী কাজটা করতে হয়। কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। যে যেটুকু জেনেছে সে সেটুকুই জেনে থাকুক। যদি বুঝতে চায় তার বুঝিয়ে দেবেন, যদি বুঝতে না চায়, যদি ভাবে আমারটাই ঠিক, তাহলে বলেন ঠিক আছে, তথাস্তু। এটা আমি যারা নবাগত পড়ি তাদের উদ্দেশ্যে, যারা পণ্ডিত ব্যক্তি হয়ে গেছেন, যারা ক্রিয়ান্বিক লোক হয়ে গেছেন, যারা বলছেন আমি জেনে গেছি, তাদের উদ্দেশ্য নয়। যারা নবাগত, যারা শিখতে চান, যারা শিক্ষানবিশ, যারা শিক্ষার্থী, আমি তাদের উদ্দেশ্যে এই চিত্র করে বোঝালাম। এইভাবে করবেন। তাহলে যদি আমার বোঝানোর বিষয়টি বা দেখানোর বিষয়টি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও করতে উৎসাহিত হই। যদি কোনো একটা দুটো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমাদের প্রশিক্ষণ শিবির কিন্তু শুরু হয়ে গেছে দুর্গাপূজা বিষয়ে, এটা খেয়াল রাখবেন। বা যারা সব বিষয়ের ওপর শিখতে চান তারা আমাকে ফোন করতে পারেন। একটা দুটো প্রশ্নের আমি উত্তর দেবো। যদি অনেকক্ষণ ধরে কোনো কিছু একটা বিষয় নিয়ে দীর্ঘক্ষণ কথাবার্তার মাধ্যমে শিখতে চান, তাহলে কিন্তু তার আগে আমাকে একবার ফোন করে জেনে নেবেন যে আমি এটা পারবো কি পারবো না। তাহলে আজ তাহলে শেষ করলাম। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।